আমি একটু বোকামির কাজ করলাম, ওইটাই তাড়াহুড়ো চক্করে কোনো কাজ করতে নেই। এখন যাই ফর্মটায় যেখানে বারকোড আছে তাড়াহুড়োর চক্করে ওখানেই ছবি মেরে দিয়েছি। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন অনেক দিন ধরে তো এসআই ফর্মটা আমার কাছে রয়েছে। মা আসবে বলে তো মা আসবে বলে আসেনি, সেই কারণে জমা দেওয়া হয়নি। আজকেরই নিয়ে আজকেরই জমা দিলাম, কেননা কালকে সকালে ফোন করে ডেকেছে যে আজকের মধ্যে জমা দিতে হবে। এখন চাই জমাটা দিয়ে আসি, আর যে না দিলে একটু বকাবকি করবে। আজকে আর বাইকটা নিলাম না, সাইকেল নিয়ে যাচ্ছি। একটু পরোটা, তখন একটু পরোটা খাবো। কাকিমা 150 পরোটা দাও তো, খাবো। আলুর দম আছে, একটু পরোটাটা খাই। এই পরোটা নিলাম, আলুর দমটা বেশ এখানে কাকু ভালো করে। পরোটা খাওয়া হয়ে গেছে। সামনে একটা জিআরপি এসেছিল, মনে হয় রেল লাইনে বলছিলাম না, ওইখানে রেল লাইনে ব্যাগের মধ্যে বিশাল অ্যাক্সিডেন্ট হয়, হয়তো সেইখানে এসছে। অনেক কটাই জিআরপিএফ এসছে। কাকিমা বলেছে 10টার সময় যেতে, এখন তো মনে হয় 11টা সাড়ে 11টা এরকম বাজে। যাই দেখি বকাবকি করে কিনা। কালকে ফোন করে বলেছে 10টার সময় আসছে, তাড়াতাড়ি যাই। খুব যে খিদে পেয়েছিল, তাহলে কি খাবো বুঝতে পারছিল না। যাই, সেই তো যেতে হবে ওখানে, ওই কাকুর দোকানে গিয়ে পরোটাটা খেয়ে নেবো। এখনও সেই রাস্তার অবস্থা খারাপ, শোচনীয় এখনো। সেই এখানে পড়ে, এইখানে জল জমে ভালো। আজকে আর মেন রাস্তা দিয়ে গেলাম না, ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। মেন রাস্তা বাইকটা মেন রাস্তা দিয়ে যেতাম, বাইক নিয়ে সাইকেল নিয়ে এসেছি যখন, ভেতরের রাস্তা দিয়েই যাই। ভেতর হয়ে যাবো। দাসপাড়াতে চলে এসেছি, এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। মামার সঙ্গে দেখা হয়েছে, ওই দিদাদের সার্টিফিকেট যে ডকুমেন্টস জমা দিতে গেছিলাম আজই করে, তা ওইটাই সাবমিট হয়েছে, অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়েছে। সেই কারণে এসএমএসটা দেখালাম মামাকে। মামা ফোন করেছিল কালকে যে কি হয়েছে, আর কোনো এসএমএস দিয়েছে? আমি বলছি না, সেরকম তো কোনো এসএমএস দেয়নি। আর সেরকম একটাই এসএমএস দিয়েছে, সাকসেসফুলি যে সাবমিট হয়েছে, ওটা সাকসেসফুল, ওই এসএমএসটাই দিয়েছে। আর ওইটাই দেখালাম, ওইটাই এখন দেখলো। আর একটা হয়তো এসএমএস আসতে পারে, ওইটা দেখে সার্ভার ক্যাফে গিয়ে আমাকে ওই যে সার্টিফিকেটটা তুলতে হবে। এখন ভাবছি কি এই এসএমএসটাই দেখাবো, দেখি কি বলে ওরা। এই চলে এসেছি কাছাকাছি, কাকিমার বাড়িতে এসে দেখি কাকিমা নেই। কাকিমাকে ফোন করলাম, কাকিমা বললো মিনিট 15 লাগবে আসতে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আবার কোথায় যাব খোঁজাচ্ছে, এখানে দাঁড়িয়ে থাকা ভালো। কখন আসে এখন? বললো 15 মিনিট, কি 15 মিনিটে বেশি লাগতে পারে। আর একটু হলে কাকিমার কাছে বকা খেতাম, কেননা সব কিছু করেছি, ছবি লাগাইনি। এখন ছবি লাগাতে দেখি মার ছবিটা ঠিক মতো সাইজ মতো ঠিক এসছে। এখন আমার ছবিটা এত বড় করে ফেলেছে, উপরে আমার ডেট অফ বার্থ আর উপরে একজনের নাম্বার, কি শ্রী হোল্ডারের নাম্বার আছে, ওই নাম্বারটাই মুছে যাচ্ছে। ছবিটা মারতে পারছি না। এখন কাকিমার কাছে দেখি কাঁচি আছে কিনা, কাঁচি দিয়ে ছবিটা কাটতে হবে, কেটে তারপরে বসাতে হবে। কাকিমা আসবে বললো 10-12 মিনিট হয়ে গেল, 10-15 মিনিট হয়ে গেছে। কখন আসে এখন বুঝতে পারছি না। ছবিটা আপাতত আটা দিয়ে ওইখানটা আটকে রেখেছি, ফর্মের সঙ্গে ফর্ম আটকায়নি। দেখলাম যে ঠিক আছে, তবে জানি সেম সাইজ ঠিক হয়ে যাবে। ফের কাঁচি দিয়ে কাটতে হবে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে থাকছে না, এত হাওয়া দিচ্ছে। আমি একটু বোকামির কাজ করলাম, ফর্মটায় যেখানে বারকোড আছে তাড়াহুড়োর চক্করে ওখানেই ছবি মেরে দিয়েছি। কাকিমা দেখলো, দেখে বললো কিছু হবে না, তবু আমারটাতে করিনি, মারটাতে বারকোডের ওখানে ছবি মেরে দিয়েছি। তা মারটা টাইপিং করে ঠিক করলে দিল, সাবমিট করে দিল, আর আমারটা স্ক্যান করে হয়ে তো গেল। ওইটাই তাড়াহুড়োর চক্করে কোনো কাজ করতে নেই। এখন যাই, বাড়ির দিকে একটু যাবো, কাজ হয়ে গেছে, জমা দেওয়া হয়ে গেছে। এখন কাগজপত্রগুলো, আমি পাওয়ার হাউসের এখানে আছি। একটা আত্মীয় ফোন করলো, বললো যে এখানে আসবে। এখানে এসে এখন দাঁড়িয়ে আছি। সে ফোন করলো 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। 5-10 মিনিট হয়ে গেল সময়, সেও এখানে লেট করছে। বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, দেখি এখন সে কখন আসে। গাড়িতে বসলাম, এখন এই যাচ্ছি, বাড়ি যাচ্ছিলাম। ও বললো একটুখানি আয়, আসলাম। তা ওর গাড়িতে করে একটুখানি যাচ্ছি। ও বললো চল সামনে থেকে ঘুরে আসি।
বললাম চ যদি হয় সামনে থেকে একটু ঘুরে আসবো। ও দুপুরে খায়নি, আমিও দুপুরে কিছু খাইনি, তাই গেলাম। ওর বলছে তাড়াতাড়ি চলে আসবে, বললো তাড়াতাড়ি। আমি ওই যাচ্ছি, সেই কারণে উঠলাম। এখন মিশনপল্লীতে আছি, এই মিশনপল্লীতে করে যাচ্ছি এখন। সবে তো নতুন আস্তে আস্তে শিখছে, আস্তে আস্তে ওরা এমনি পাকায়, মানে সবে নতুন শিখছে যেটা হয়। মন্দিরে চলে এসেছি, আমার মন্দিরে পুজোটা দিন। আর ঠান্ডা হাওয়া খুব লাগছে, ট্রেন গেলেই বোঝা যাচ্ছে ঠান্ডা হাওয়াটা, পুরো কানে ঠান্ডা লাগছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু ওষুধ কিনতে যাবো ঠান্ডা লাগা এবং সর্দি। সেরকম ভিড় নেই, হালকাই আছে, নিয়ে নিই ওষুধটা। ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব, কিছু খাবো, খিদে পেয়েছে। চলে আসো। ফোন করলে না কেন? সোনাপুরে এসে ফোন করলে, আগে তো ফোন করতে পারতে। মা আগেই চলে এসছে, আমাকে ফোন করেনি। যখন মান্তি কাটা হয়ে গেছে তারপর ফোন করেছে। এখন মাকে নিয়ে যাই। মা এই বাটি করে কেক দিয়েছে, এখন কেক খাবো। মা ওখানে বসেছে, এই মা খাইয়ে দিচ্ছে আমাকে। আলুগুলো ভালো হয় মাখা। তুমি ফোন করে না কেন? ফোন করো। বারোজনকে বেরিয়ে ফোন করো। ভিডিওটা এই অবধি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও।